হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরা বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ তো সকাল থেকেই আবহাওয়াটি বেশ একটা ভালো নয়, একটু রোদ তো উঠে নেই, একটু বেশ খারাপই বটে। তো সেই কারণে সোনামাকে তো ঘর থেকে বেরই করিনি। আর আজ সকাল থেকে কোনো কাজও হয়নি জানেন তো। এই জাস্ট হাতে কাজটি ধরেছি, সকাল থেকে কোনো রকম কাজ করতে পারিনি। তো এই কটা সবজি ছিল, সবজিগুলো ধুয়ে নিয়ে গেলাম। আর আজকে না আমি ভাতও চাপাইনি, রান্নাও চাপাইনি, আজকে মাই চাপিয়েছে। কারণ ওয়েদারটা তো আজকে বুঝতেই পারছেন কেমন ওয়েদার, একদম মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন পুরো। তো সেই কারণে কালকে কটা ভিজেছিল, ওগুলোই একটু রোদ বেরিয়েছে, রোদের আভা দিচ্ছে। তো ওই কারণে মিলছি যাতে শুকিয়ে যায়। আর কালকে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছিলো, তারপরে অল্প সে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, ওই ঝাপটাটাও আসছিলো। তো সেই কারণে ওই ঝাপটি ফেলিয়েছিলাম। তো ওইটি প্রথমে গুটিয়ে নিলাম, না হলে তো ঢুকতে বেরোতে অসুবিধা হবে। তো ওই শুকনোগুলি কটি ওই বাতাসেই শুকোচ্ছে আর কি, খুব তো আর রোদ দেয়নি, ওই আবহাওয়া অল্প দিয়েছে, তো ওইটাতেই শুকাবে আর কি করব। আর এই দিকে কতগুলো দিচ্ছি আর ওই দিকে কতগুলো দিয়ে দেবো। তো সকালে সোনামায়ের জিনিসগুলো কেচে মিলে দিয়ে গেছি, ওগুলো আপাতত জলটি ঝরেছে। তো মা আরে কাচতে মানাই করছিল যে আজকে রোদ দেয়নি, শুধু শুধু কাচিস না জিনিসগুলো, ভিজে জিনিসটাতে বেশি গন্ধ ওঠে, তার চেয়ে বরঞ্চ যেগুলো আছে সেগুলোই থাক। তো আমি বললাম যে না আমি ওগুলো আর রাখতে পারবো না। ওই যে দেখছেন ওই তাড়াতে কতগুলি রয়েছে, ওগুলো সকালেই কেচে মিলেছি। আর এগুলো তার আগের দিনকে শুকায়নি, তো ওগুলোই তাড়াতে ছিল, ওগুলোই মেলে দিলাম। শুকায়নি বলতে কি, আগের দিনে তো বৃষ্টি নামিয়ে দিয়েছিল, একটুকুনো তো রোদের আবাদ হয়নি। তো সেই কারণেই তাড়াগুলিতেই মেলা ছিল জিনিসগুলি। আর এই যে গাছটা অনেক দিন আপনাদেরকে দেখানো হয়নি, হয়তো এই দিক ওই দিক করে দেখতে পাচ্ছেন, কিন্তু সেরকম ভালোভাবে দেখানো হয়নি, সেই কারণে একটু দেখিয়ে দিলাম। আমাদের ফুল সুন্দরী গাছটি দেখুন কি সুন্দর। আর এই যে বেচারা কুলেখাড়া শাকগুলি, তো ওদের এই শীতকালে বলে যে বেশি পরিমাণে হয় না, তো সেই কারণে হয়তো একটু নেতিয়ে পড়েছে। আর সকাল থেকে জানেন তো সোনামা কিছুতেই ঘুমাচ্ছিল না। অন্যদিন 8টা সাড়ে 8টার মধ্যে মিনিমাম ঘুমিয়ে পড়ে, তো আজ উঠেও ছিল মিনিমাম ওই 6টা সাড়ে 6টার সময় উঠে গিয়েছিল। তো ভাবছিলাম হয়তো সকাল করে ঘুমিয়ে পড়বে, তো এই ঘুমালো। তো ঘুমানোর পরেই একে একে কাজগুলো সেরে নিচ্ছি, নাহলে উঠে গেলে তো আর কোনো কাজই বাগাতে পারবো না। তো ছাদ থেকে এসে একবার দেখলাম যে সোনামা ঘুমাচ্ছে না উঠে পড়েছে, তো দেখলাম যে না ঘুমাচ্ছে। তো মা বলল সবজি তো ঠাকুমা বনিয়েই দিয়েছে, তো মা বললো আজকে ডিমে আলুর তরকারি হবে, তো সেই কারণে আলুগুলো বনিয়ে দে, তাহলে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা। আর আমাকে একটা দিদিভাই বলেছিল আলু বোনানোর সময় বাটিতে জল নিয়ে পরে বোনাবে, তাহলে আলুগুলো লাল হবে না আর ধুতেও হবে না। তো সেই কারণে বাটিতে জল নিয়ে একবারে বোনাচ্ছি। আর ডিমে আলু তরকারি তো বেশি জন খাবে না, ওই 4-5 জন খাবে। কারণ আমি খাবো না, ঠাকুমা খাবে না, শুধুমাত্র ওই বাবা মা আর দিদি দাদা আর সোনামায়ের পাপা এই কয়জনই খাবে। তো সেই কারণে অল্প পরিমাণেই দিচ্ছি, আর বেশি দেবো না। তো মাকে একটু দেখিয়ে নিলাম যে মা আর দেবো কি, তো মা বললো যে আর দুটো দে, কারণ রাতের জন্য তো একটু রাখতে হবে। রাতে না বেশ রুটি দিয়ে আর এই ডিমের তরকারি আর খেতে খুঁজে বাবা বা ওরা 2 ভাই। তো সেই কারণে মা বললো বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, আর দুটোর মতো দে তাহলেই হয়ে যাবে। আপনারা তো জানেনই ঠাকুমা
প্রথম থেকে ডিম মাংস অতটা খায় না, মানে খাই না, মাছটাই খায় শুধুমাত্র। আর আমার তো মানা আছে যতদিন না মানে সোনামায়ের অন্নপ্রাশন পেরেছে খাবো না। তো আমার বানানো ওটা কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর ওই আলুর ছালগুলি ছিল ওগুলো পেঁথেতে ফেলে দিয়ে চলে এলাম। আর আলুগুলো না মানে প্রথমে একবার ধুয়ে নিচ্ছি, সে লাল রঙের মানে লাল একটা গাব বেরোয়, তো ওইটা প্রথমে ধুয়ে ফেলে দিলাম। তারপর আরেকবার ভালোভাবে ধুয়ে কুকারে দিয়ে দিচ্ছি। তো আলু সেদ্ধতে বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে জল দিলেই হয়, কারণ ওইটা বেশি সিটি লাগে না, তো 2-3টে সিটি দিলে হয়ে যায়। তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন আধ মগের মতো ছিল, কিন্তু আধ মগও জল দিলাম না, তো অল্প পরিমাণেই দিয়েছিলাম। আর বেশি পরিমাণে তো আলুটাও থাকে না, বেশি পরিমাণে আলু থাকলে হয়তো বেশি পরিমাণে জল লাগতো। আর মনীষা বুনু দাঁড়িয়েছিল, তো আমি একটু পেঁয়াজ রসুনটি ছাড়িয়ে নেবো, কারণ ডিমের তরকারিটা হওয়ার ঠিক থাকেনি। তো মা বললো ডিমগুলো যখন রয়েছে তাহলে ডিমে আলু তরকারি করে দিই। তো মনীষা বুনুকে আমি ওইটাই দেখাচ্ছিলাম যে দেখ রোদের আভাটা বেরিয়েছে। সত্যি কথা বলতে মানে একদিন রোদ থাকেনি তাতেই কি কষ্ট লাগছিল, মানে সবাইকারই, তো বিশেষ করে মানে বাচ্চা ছেলেদের বেশি কষ্ট হবে, কারণ ওরা তো বাইরে বেরোতে বেশি পছন্দ করে, বাইরে ঘুরতে ফিরতে, সবুজ গাছপালা মানুষজন ওগুলো তো দেখতে বেশি পছন্দ করে। বিশেষ করে তো সোনামা বেশিই পছন্দ করে। তো সেই কারণে ওর তো কালকে ভীষণই কষ্ট হচ্ছিলো, একই মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটাও লেগেছে, মানে নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছে, কারণ আজ রাত্রে বেশ ভালো ঘুমায়নি। তো সেই কারণে ওকে মানে বাড়ি থেকে তো একদম মোটেও বার করিনি। আর আমাদের রুম থেকে অন্য রুমকেও অতটা মানে যেতে দিইনি, কারণ আমাদের রুমে ওই তো হলুদ লাইটটা আছে, তো ওই কারণে রুমটা বেশ হিট হয়ে থাকে। সেই কারণে আমাদের রুমটাতে বেশি টেম্পারেচারটা থাকে বলে আমাদের রুমটাতেই রাখার চেষ্টাটা করছি, যাতে ঠান্ডাটা আর বেশি পরিমাণে না লেগে যায়। ঠান্ডা তো লেগে গেছে যা লাগার, যাতে না আর বেশি পরিমাণে লেগে যায়, সেই কারণে চেষ্টা করছি। তো পেঁয়াজটিও আমার বোনানো হয়ে গিয়েছিলো, আর রসুনটিও ছাড়ানো হয়ে গেলো। আর ওই যে মা কটা ছাড়াচ্ছিলো ওইটাই বললো খেপে এনে ধুয়ে নিয়ে নে, তো ওইটাই কটা ছাড়ালাম, তাহলে তার বেশি ছাড়াতে হবে না, ওই একটাই তো তরকারি হবে, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। তো রসুনগুলো ছাড়িয়ে পরে আদাটাও ছাড়িয়ে নিচ্ছি। তো এইদিকে সোনামা উঠেও পড়েছে, মনীষা বুনুর কলে রয়েছে, তো সেই কারণে মাকে বললাম আমি আদাটা ছুঁড়ে দিয়ে উঠে আছি, না হলে আমি বেটে দিতাম। তো মা সরষেটা বাটছিল, কারণ আজকে চচ্চড়ি হবে, তো সেই কারণে সরষেটা বাটা হলে আমি ভাবছিলাম যে আদা জিরেটা বেটে দেবো একেবারে। তো মাকে বললাম আমি বনিয়ে দিচ্ছি, তুমি না হয় বেটে নেবে, কারণ ওইদিকে সোনামা উঠে পড়েছে, তো অনেকক্ষণ নিয়ে ঘুমোচ্ছিল বেশ, এবারে খাওয়াতে হবে, না হলে তো ওর একদম রেগে আর ওর জলাঞ্জলি করবে। ওর মানে পেট ভর্তি থাকলে বা ঘুম না পেলে ও ভীষণ খুশি, কিন্তু খিদে বা যদি ঘুম পেয়ে যায় তাহলে ওকে আর কেউ রক্ষা করতে পারবে না। আর এখন অনেকটাই টাইম পেরিয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, ওরও মানে ওকে আজকে স্নান করায়নি, অল্প কুসুম গরম জলে গাটা জাস্ট মুছিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর রোদ বেরিয়েছে, মানে সকাল থেকে ভাবতেই পারিনি এত সুন্দর রোদ বেরোবে, সত্যি বলছি। তো ভালোই হয়েছে, মানে বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে। আমি কাপড়গুলো আর পরিষ্কার করেছিলাম, ভালোই হয়েছে, তাহলে রোদে মানে শুকিয়ে পড়বে। আর আমি ভাবছিলাম একটা জামার হয়তো বোতামটা ছিঁড়ে গিয়েছে, তো মাকে বলে গিয়েছিলাম যে মা লাগিয়ে দেবে, কারণ আমার বাপের বাড়ি মা এসেছিলো, তো মা বললো ঠিক আছে লাগিয়ে দেবো। তো আমি ওইখানে বোতামটা নামিয়ে দিয়ে গিয়েছিলাম। তো আমি প্রথমে অতটা খেয়াল করিনি, আমি ভাবলাম হয়তো মা তাড়াতাড়ি করে চলে গিয়েছে, যে এরপরে তো আবার রান্না করতে হবে। তো তারপর দেখলাম যে না, লাগিয়ে দিয়েছে। আমি তো বেশ খুশি, লাগিয়ে দিয়েছে যখন আমাকে তো আর লাগাতে হবে না। তো সেই কারণেই প্রথমে মানে এই দিক ওই দিক খোঁজাখুঁজি খুঁজছিলাম ওই বোতামটা, আর বিশেষ করে ছুঁচটা ভয় লাগছিলো। আমি বললাম ছুঁচটা কোথাও পড়ে যায়নি তো, কারণ সোনামায়ের বিছানায় ছুঁচ পড়ে গেলে ওর গায়ে তো লেগে যাওয়ার ভয়টা থাকে, তো সেই কারণেই। আর ছাদ থেকে ওই কটি জিনিস কুড়িয়ে আনলাম, মানে কালকের যেগুলো মানে অল্প পরিমাণে ভিজেছিলো ওগুলোই শুকিয়েছে, আজকে সকালে যেগুলো কাপড় পরিষ্কার করেছিলাম ওগুলো শুকায়নি, তো ওগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। ভাবলাম ওর সাথে কথা বলা হবে আর গুছিয়ে গুছিয়ে রাখাও হবে। আর দেখুন কী পরিমাণে না বিচ্ছুগিরি করছে, এখন না মানে শুয়ে থাকতে খুঁজছে না, শুধু কলে যাওয়া মানে কলে চাপার ধান্দা করছে, এই শুয়েই রাখলে এই রকম শুধু করছে। হয় কলে নিয়ে থাকতে হবে, না হয় ওর সাথে কথা বলতে হবে, না হয় ওর সাথে কায়দা কানুন, মানে ওর সাথে ওই ওই কায়দা কানুন করলে তাহলে ভালো, না হলে ওকে যদি একা মানে স্টপভাবে শুয়ে কেউ রেখে দেয় তাহলে বেশ গন্ডগোল মানে বেঁধে যাবে, ও যা কিছু করবে হয় এই দিক না হয় ওই দিক। তো অনেকক্ষণই খেলা করছিল, তো ওর তো খিদে পেয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম ফর্মুলা মিল্কটা না হয় এই সময় খাইয়ে দিই। আর আপনার সাথে তো শেয়ার করেইছি যে ও কীভাবে খায়, আজকে না হয় আর ওইটা শেয়ার করলাম না। তো আজ না রোদটা বেশ ভালোই লাগছিলো, অন্যদিন তো ওই মানে দালান পিঁড়িতে বসেই খাওয়ায়, আজকে ভাবলাম এই রোদটাতে বসেই খাওয়াই, রোদটা বেশ হালকা, মানে কালকে থেকে তো রোদ পাইনি, বেশ মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছিলো, তো সেই কারণে রোদটাতে বসেই খাওয়াচ্ছিলাম।
আর এখন বাজে মিনিমাম ওই 1:30-2টোর মতো। তো বললাম না ওদের তো ডিমে আলুই তরকারি হবে, তো সেই কারণে মা বললো যে তুই আর তোর ঠাকুমা খাবি না, তো তাহলে তোদের জন্য একটু পোস্ত বাটি করে দিই। কারণ ভাতে মাখা তো মানে ডাল ঝোল তো কিছু নেই, আর সত্যি কথা বলতে আমার আর ঠাকুমার ডাল ঝোলের অতটা প্রয়োজন হয় না। তো সেই কারণে মা বললো তোর আর ঠাকুমার পোস্ত বাটি করে নে। তো সেই কারণে পোস্ত বাটিটা করলাম। আর একটু বেশ খরা খরা হলে বেশ ভালো লাগে, তো সেই কারণে একটু খরা খরাই করছিলাম, মানে আঁচটাকে অল্প কমিয়ে কমিয়ে করছিলাম। আপনারা দেখতেই পাবেন হয়তো আঁচটা কমানো রয়েছে। আর আমি না একটু টেস্ট করে দেখছিলাম যে নুন ঝাল সবটা ঠিক আছে নাকি। ঠাকুমা না মানে সব কিছু তো বলে যে নুন ঝাল ঠিক রাখবে, ঠিকই বলে, কারণ নুন ঝাল ঠিক থাকলে না যে কোনো তরকারি বা যে কোনো জিনিস খেতে ভালো লাগে। আর এখন অনেকটাই টাইম পার করে ফেলেছি, খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট হয়ে গেছে। তো এখন মিনিমাম বাজে ওই 3টে 3:30 মতো। আর সত্যি কথা বলতে আমার দেওয়া জিনিসটা সবাইকার কাছে মানে এতটা অমূল্য হয়ে যাবে আমি ভাবতে পারিনি। সবাইকার কাছে বলতে বিশেষ করে আমার কাছে, কারণ এই জুসারটা মানে এটা জুসার। তো এই জুসারটা আমি সোনামার পাপাকে বিয়ের আগেই কিনে দিয়েছিলাম, কারণ তখন আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ ছিল। তখন ওই ফলের রস আরে মানে ডাক্তারের খাওয়াতে বলেছিল। তো আমিও একটা কিনেছিলাম, আর ভাবলাম যে বাবার যখন শরীরটা খারাপ তাহলে একটু একেবারে অর্ডার দিয়ে দিই, তাহলে আমারও মানে ওইখানেরও সুবিধা হবে এইখানেরও সুবিধা হবে। তো এটা সোনামার পাপাকে দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে মানে এটা একদম অকম্য ঢেকি যেটা বলে, একদম মানে ভালো হয় না। তো তোমার একটা যদি পুরো মুসুম্বি দিই, হাতে করে যে রসটা বেরোবে, হাতে করে ইয়ে করলে রসটা বের করলে এইটাতে তার মানে অল্প পরিমাণে বেরোয়, মানে 50%ও বেরোবে না। তো এটা তো একদমই যাচ্ছে তাই। তো দিদিভাই ওই মুসুম্বি খায় তো এখন, তো সেই কারণে ও হাতে করে মানে রসটা বের করে খায়। ওটা না মানে ও মানে মুখে করে চিবিয়ে খেতে পারে না, ওর মানে সিকনেস ফিল হয়। তো সেই কারণে আমি বলছিলাম যে আমার কাছে একটা জুসার আছে, তাহলে দেখ পারিস নাকি। তো বললো যে না না একদমই বেরোচ্ছে না। তো সেই জন্যই বললাম যে সবাইকার কাছে অমূল্য হয়ে পড়েছে। আর সোনামা ঘুমোচ্ছিলো বলে আর মানে বেশি খড়খড় করলাম না, পলিথিনটাতে একটু শব্দ হবে, তো সেই কারণে ওইখানেই নামিয়ে রেখে দিয়েছিলাম। আর আজ ওর মানে 5 মাসের ফটোশ্যুট করব। অনেক দিনই হয়ে গেছে ওর 5 মাস, কিন্তু আর টাইমই হচ্ছিল না। তো সত্যি কথা বলতে এই ফটোশ্যুটগুলো করা বিশেষ করে ওর জন্য, ও বড় হলে মানে স্মৃতি হিসাবে থাকবে। ও বড় হলে দেখলে তো ওর ভালো লাগবে যে না মা বাবা আমার মানে আমাকে এতটা গুরুত্বপূর্ণ ভেবেছে, এতটা গুরুত্ব দিয়েছে, আমাকে স্পেশাল ফিল করাইছে। তো আমরা তো অতটা স্পেশাল ফিল করতে পারি নাই। তো সেই কারণে ভাবলাম যে ওকে আমরা যে অভাবটা পেয়েছি ওকে যেন ওই অভাবটা না পেতে দিই। তো সেই কারণে বিশেষ করে এগুলো করা, আমরা মানুষজনকে দেখানোর জন্য নয়, ওর জন্য বিশেষ করে এই জিনিসগুলো করে থাকি আমি আর ওর বাবা, যাতে ও মানে নিজেকে স্পেশাল ফিল করে আমার আর ওর বাবার তরফ থেকে। তো ওর বাবা বলছিল আজকে তো রোদের জোরটা সেই রকম নেই, মানে প্রত্যেকবার তো রুমেই ফটোশ্যুট করা হয়, আজকে চলো ছাদকেই যাই, দেখি কেমন মানে ফটোগুলো আসে, না হলে অন্য বাড়ির থেকে তো ঘরেই করব। আর আজকে না এই সময় মানে কারেন্টটাও চলে গিয়েছিল, তো সেই কারণে বিশেষ করে ছাদে আসা। আর ওর বাবাকে শুধেছিলাম যে কোন জামাটা পরাবো বলো, মানে ওই ফ্রকটা পরাবো না ওই ইয়েটা পরাবো, ওইটাকে কী বলে জাংশুট বা যা কিছু একটা বলে। তো আমি ভাবলাম না এই ভিডিওটা আমার অনেক দিনের করার ইচ্ছে ছিল বেটুকে দিয়ে, যে মানে রেডি হওয়ার আগে একটা আর রেডি হওয়ার পরে। তো কেমন হলো আপনারা আশা করেই জানাবেন। আমার তো বেশ পচা পচাই লাগছে সোনামাকে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ও তো একদম রেডি হয়ে পড়েছে ফটোশ্যুটের জন্য। আর সত্যি কথা বলতে যতবার ফটোশ্যুট করেছি ও না কান্না করে না, অনেক বাচ্চা আছে কান্নাকাটি করে, ও তো বেশ মানে খুশি আনন্দই হয়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ফটোগুলো এই ভিডিওতে তো আর শেয়ার করলাম না, অন্য ভিডিওতে শেয়ার করব বা শর্ট ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।